नमस्ते। आप देख रहे हैं मिशन ग्रीनिंग पर सबका स्वागत है। নমস্কার, আপনারা দেখছেন মিশন গ্রিনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলুন সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, অপচয়হীন দূষণমুক্ত বৃক্ষ সমারোহে সজ্জিত চিরসবুজায়নযুক্ত ভবিষ্যতের বাসযোগ্য এই পৃথিবীকে গড়ে তুলি। তাই সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিয়ে পরিবেশ সচেতনতামূলক এই বার্তা সকলের কাছে পৌঁছে দিয়ে পরিবেশ বিষয়ক গণসচেতনতা গড়ে তুলে আপনার পরিবেশ বিষয়ক সামাজিক কর্তব্য পালন করুন। এখন আছি হুগলি জেলার এক শ্মশান মন্দির এই জলাশয়ের দিঘির কাছে। এই দুপুরের যে সচেতনতামূলক বার্তা ক্যাম্পেনিং করেছি তার পরবর্তী অংশ আপনাদের সামনে তুলে ধরছি। চলুন সেই বার্তার কাছে সাধুবাদ জানিয়ে আমার মিশন গ্রিনিংয়ের পক্ষ থেকে অনুরোধ করছি, জল অপচয় বন্ধ করুন, জল সঞ্চয় করুন, আর প্লাস্টিকটা ব্যবহার নিষিদ্ধ করুন ধীরে ধীরে। ধন্যবাদ। দাদার কাছে আমরা সবই শুনলাম, তো দাদা আপনার চ্যানেলের নামটাও বলে দিন। আমার চ্যানেল আছে মিশন গ্রিনিং। আমার এই মিশন গ্রিনিং চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব সবাইকে মোটামুটি বার্তা দেওয়ার। যেগুলো বললাম এগুলো সবই আমি ভিডিও আপলোড করবো, সমস্ত তুলে রাখছি যেখানে যা অ্যাক্টিভিটিস হচ্ছে। আর একটা বিষয়, আর একটা আমার ব্লগিং চ্যানেল আছে, তাই ব্লগিং চ্যানেলটা আমি সবে খুলেছি, ওপেন করেছি। কালকে আজকে থেকেই হয়তো ভিডিওটা করবো। আমি যেখানে কী করছি, কী খাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় কোথায় কাদের সঙ্গে দেখা করছি বা করছি, কারা আমার সহযোগিতা করছে, সবই আমার ব্লগিং চ্যানেলে থাকবে। তা ওটা হচ্ছে সৌরভ যাত্রী নামে ব্লগিং চ্যানেলটা আজকে ওপেন হয়েছে, আজকে থেকে ভিডিওটা আপলোড করব। তো দাদার কাছে আমরা সবই শুনলাম, তো আপনারাও একটু যাতে পারেন গাছ লাগান বেশি করে, আর প্লাস্টিকটা একটু দেখুন বন্ধ করার, আর জল অপচয়টা একটু কম করুন, জলকে সেভ করুন। নাহলে দাদার কাছ থেকে সবই শুনলাম, নাহলে 2030-এর মধ্যে যে জল আমরা যে এখন যেটা নষ্ট করছি, তখন আমাদের ঘরে দেখবেন আমরা আর পাচ্ছি না জলটা। তখন আমাদের ঘরে এবার কী করতে হবে, আমাদের ঘরে জল না পেয়ে মারা যেতে হবে, বাস্তু ছাড়া হতে হবে। জলের উৎস যেখানে সেখানে যেতে হবে। আমি এটুকুনি বলতে চাই, আপনারা প্লাস্টিকটা আর একটু জলটা অপচয় করাটা বন্ধ করুন, বেশি বেশি গাছ লাগান। আপনারা শুনলেন হুগলি জেলার কিছু যুবকের মতামত। এই মিশন গ্রিনিংয়ের ক্যাম্পেনিং করতে করতে পৌঁছে গেছি আরামবাগ হুগলি জেলারই আরামবাগ হাই স্কুলের স্কুল ইন্সপেক্টর রথিনবাবু আমাকে রাত্রিকালীন থাকার যে ব্যবস্থা করে দিয়েছে ওই স্কুলে, এবং এক সংবাদ মাধ্যমকে দেয়া ওনার একান্ত সাক্ষাৎকারে উনি মিশন গ্রিনিং এবং পরিবেশ সচেতনতামূলক যে বার্তা সকলের কাছে দিলেন, সেই বার্তা, ওনার সেই মহান বার্তা চলুন শুনে নেই ওনার মতামতটা মিশন গ্রিনিং এবং পরিবেশ সম্বন্ধে। ভালো থাকবেন রথিনবাবু। যদি একটু মতামত দেখুন, আমাদের বর্তমানে এই গ্লোবালাইজেশনের সময় আমাদের ভীষণভাবে পরিবেশ বান্ধব যে সমস্ত মানুষ আছে এবং সকল মানুষ যারা পরিবেশপ্রেমী, তারা বিভিন্নভাবে এই পরিবেশে বিভিন্ন গাছ লাগানো থেকে শুরু করে জল সংরক্ষণ থেকে শুরু করে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে চাইছে, এবং সেই সচেতনতা সত্যিই বর্তমানে খুবই দরকার। এবং তার একটা প্রকৃত উদাহরণ এই মানুষটি, যিনি সুন্দরবন থেকে তার একটা লক্ষ্য যে সবুজায়ন করা, অর্থাৎ তিনি কিন্তু চাইছেন যে কীভাবে আমাদের সবুজায়নে আমাদের সমাজটাকে ভরিয়ে দেবে। যাই হোক, উনি আমাদের কাছে অনুপ্রেরণা, এবং আগামীতে যারা ছোটরা, যারা ভবিষ্যৎ আছে আগামীর, তাদের কাছে অনুপ্রেরণা। আশা করব ওনার এই উদ্যোগটা সকলের কাজে লাগবে, সকলকে সচেতন করবে, সকলকে উদ্যোগী করবে, অনুপ্রেরণা জাগাবে। আপনার নাম? আমার নাম রথিন বিশ্বাস, স্কুল ইন্সপেক্টর আরামবাগ সাব। এই স্কুল ইন্সপেক্টর রথিনবাবু, এই মহান ব্যক্তিত্ব আমাকে এই আরামবাগ স্কুলে থাকার খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। ভালো থাকবেন যেখানেই থাকুন রথিনবাবু। আগামী পর্বে থাকছে এই আরামবাগ হাই স্কুলে, হুগলি জেলার এই আরামবাগ হাই স্কুলে বৃক্ষরোপণের যে কর্মসূচি, সেই কর্মসূচি এবং পরবর্তী ক্যাম্পেনিংয়ের তথ্যচিত্র। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখতে থাকুন মিশন গ্রিনিং।